শোনেন 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 বন্ধু শোনেন রে ভাই, বাবার হাতে ছেলে কেমনে হইল রে জবাই। সেই ঘটনায় আজকে আমি করিব বর্ণনা, কাঁদবে সবার নয়ন জানি শুনিয়া ঘটনা। জারি শুরুর আগে জপি আল্লাহ তোমার নাম, এই দুনিয়া করলা সৃষ্টি দিয়া কত দাম। এই ভুবনে কত মুর্শিদ তুমি পাঠাইলা, কত ওলি গাউস কুতুব উঠাইয়া যে নিলা। তোমার চাওয়া এই দুনিয়ায় বোঝা বড় দায়, গর্ভে আসার আগে মানুষ ছিল রে কোথায়। কিভাবে সে বেঁচে ছিল, কি ছিল খাবার, সাত আসমানে রাখা ছিল কুদরতে তোমার। তেমন এক সৃষ্টি তোমার নাম হইল বোরহান, তোমার হুকুম পাইয়া গরু করিল কোরবান। গরু হত্যার দায়ে তারে ডাকিল রাজা, নির্দয় হইয়া দিল তারে কঠিন সাজা। সেই ঘটনায় আস্তে আস্তে যাই গো আমি বলে, বলতে গেলে বুক ভাই সাজায় নয়নেরই জলে। ভালোবাসার দায়ে বোরহান আইল বনবাসে, কেউ ছিল না সঙ্গে তাহার বিবি ছিল পাশে। ওই দেশে এক রাজা ছিল গৌর গোবিন্দ, তাহার রাজ্যে মুসলিম প্রবেশ ছিল নিষিদ্ধ। রাজার একজন বোন ছিল জয়ন্ত গুরি, সবকিছু সে জানতে পারত মন্ত্র জাদু পরি। বলে বিবি ও গো স্বামী তোমারে সুধাই, এই বনেতে কেমনে থাকবা জনমানব নাই। বোরহান বলে ওরা বেআয় আমার কথা শোনো, মনে যদি ঈমান থাকে ভয় থাকে না কোনো। ওই জায়গাতে দুইজনাতে দিয়া একটা ঘর, দুইজন মিলে বান্ধিয়া ঘর সাজাইব সংসার। তারপরেতে দুইজন মিলে লতা পাতা দিয়া সুন্দর একটা ঘর তারা ফেলিল বানাইয়া। একদিন সে তার ভাইরে ডেকে বলে গৌর শোন, রাজ্যের খবর তোমার কাছে আছে রে কেমন। তোমার রাজ্যের সীমানাতে প্রহরী বাড়াও, এই রাজ্যে আসিবে মুসলিম জানতে পারিলাম। খবর শুনিয়া রাজা বলে সেনাপতি, তোমার সৈন্য সীমানাতে পাঠাও দ্রুত গতি। কোনো মতে রাজ্যে যদি আসে মুসলমান, ছেলের নামে সে লোক করবে গরু যে কোরবান। এই শুনিয়া সেনাপতি বলে মহারাজ, কোনোদিনও ব্যর্থ হয় নাই আপনার কোনো কাজ। সৈন্য আমি পাঠাই দিব কোনো চিন্তা নাই, এই রাজ্যে মুসলিম প্রবেশের কোনো সাহস নাই।
ইরাক থেকে বোরহান মিয়া ভারতে আসিয়া চিন্তায় পইরা গেল তাহার বিবিরে জেনিয়া। বোরহান ভাবে ভালোবাসা যদি হয় ভুল, সেই ভুল করছে লাইলি মজনু জুলেখা ইউসুফ। তারপরেতে দুইজন মিলে সাজাইয়া সংসার, সুখে দুঃখে দিন তারা করতেছিল পার। একদিন রাতে ঘুমের মাঝে দেখে বোরহান মিয়া, তাহারে জানাইয়া দিল দরবেশে আসিয়া। বছর পরে তাহার ঘরালো করিয়া, একটি ছেলে আসবে বিবির কোলেতে জুড়িয়া। আকিকা করে সেই ছেলেটি রাখতে হবে নাম, তাহার নামে একটু গরু করিবে কোরবান। স্বপ্ন দেখে বোরহান তখন উঠিল জাগিয়া, সবকিছু যে বিবির কাছে বলিল খুলিয়া। সব শুনিয়া রাবেয়া কয় গো প্রাণের স্বামী, কোনো চিন্তা করিবেন না, সাথে আছি আমি। এমনি কইরা বোরহানের যে দিন কাটিতেছিল, একদিন দুই দিন তিন দিন কইরা বছর যে হইল। রাবেয়া বিবির কোল জুড়িয়া আসিল এক ছেলে, বোরহান বলে চাই না কিছু এই ছেলেটা হলে। রাবেয়া বলে ও গো স্বামী তোমারে শুধাই, তুমি কিন্তু ছেলের নাম এখনো রাখো নাই। কি রাখিবা ছেলের নাম চিন্তা করছো কি, গরু কোরবানির কথা মনে আছেনি। বোরহান বলে ও রাবেয়া তোমারে জানাই, ছেলে পাইয়া সব কিছু ভুইলা গেছি তাই। বোরহান তখন ছেলে রে কোলে নিয়া তার, কি নাম রাখিবে চিন্তা করে যে বারবার। বোরহান বলে ও গো বিবি কওয়া মারে তুমি, ছেলের নাম কি রাখা যায় পাই না খুঁজে আমি। রাবেয়া কয় স্বামী আপনার বলে যাহা মন, সেই নামই রাখেন গো আপনি করব সমর্থন। অনেক ভেবে বোরহান তখন হঠাৎ কইরা কয়, আলাউদ্দিন ছেলে নাম রাখতে আমি চাই। ছেলে নাম রাখিয়া বোরহান বিবিরে যে কয়, ঘুমাই গেছে ছেলে আমার দাও রে শোয়াই। বোরহান যখন গরু কিনতে বাজারেতে যায়, যাওয়ার আগে বিবির কাছে কিছু টাকা চায়। বলে বিবি তোমার কাছে টাকা যদি থাকে, ছেলের জন্য কোরবান করতে দাও গো আমাকে। স্বামীর কথা শুনে বিবি কেন্দে বুক ভাষায়, বলে আল্লাহ কোন পরীক্ষায় ফেলিলাই আমায়। আমার ছেলের লাইগা গরু কিনতে যাবে স্বামী, কেমনে তারে দিব টাকা কোথায় পাবো আমি।
স্বামী কোরবানি টাকা বলো কোথায় পাবো আমি স্বর্ণের দুইটা চুড়ি আছে আমারও হাতে বিক্রি কইরা নিও টাকা স্বর্ণের দোকানেতে বোরহান বলে ওরা বেয়া কি বলিলা তুমি তোমার হাতের চুরি খুইলা কেমনে নিব আমি এই জীবনে কত কষ্ট করিয়াছি হায় তবু তোমার চুরি আমি বিক্রি করি নাই চোখের জলে রাবেয়া কয় ওগো আমার স্বামী এই চুরি আমারে পরে কিনা দিও তুমি তারপরে তে বোরহান বিবির স্বর্ণের চুরি নিয়া ছেলের নামে কোরবানি দিল করিয়া এইদিকে জয়ন্ত বুড়ি 12 মাসের পরে সবকিছু পারিল জানতে মন্ত তাহার পরে তাদের রাজ্যে মুসলমান করেছে আসিয়া ছেলের নামে কোরবানি দিয়াছে করিয়া রাজা জিগায় মন্ত্রী বলেন খাজনার খবর কি সকল খাজনা প্রজারা কি জমা দিছেনি মন্ত্রী বলে উত্তরবঙ্গের প্রজারা যে কয় এই বছরে খাজনা দেওয়ার কোনো সম্ভব নয় এই বছরে সকল ফসল গিয়াছে জ্বলে রাজা বলে খাজনা ছাড়া রাজ্য কি চলে এই আলাপের মাঝখানেতে বুড়ি আসিল গরু হত্যার ঘটনা খুলিয়া বলিল চলে শুনিলে যার নাম কেমন করে এ রাজ্যে আসিল মুসলমান রাজা বলে সেনাপতি আপনারে জিগাই আপনার সৈন্যরা কি তবে ডিউটি করে নাই সেনাপতি বলে শোনেন গো মহারাজ আর কোনো ভুল হইবে না যে থাকতে মনে লাজ বুড়ি বলে জানতে পারলাম মন্ত্র পড়িয়া মৃত্যুঞ্জয় কূপ আমার গেছে নষ্ট হইয়া রাজা বলে ওগো দিদি কি করি উপায় কি করিব আদেশ আপনি করেন গো আমার জয়ন্ত কয় একজন লোককে এনে হত্যা করি কূপের পানি দিয়া আমি পরীক্ষা যে করি তার কথা মতো একজন রে আনে ধরিয়া পরীক্ষা করে পানি হত্যা করিয়া পানি দিল মৃত্যু তবু জীবিত হয় না সেই রাগে জয়ন্ত বুড়ির শরীরে সয় না তার কূপেতে গরুর মাংস দিয়াছে ফেলিয়া কূপের পানির মন্ত্র শক্তি গেছে নষ্ট হইয়া বুড়ি বলে শোনো রাজা গৌর গোবিন্দ ওই বেটারে দিলে সাজা পাইব আনন্দ
রাজা হুকুম করে বলে সেনাপতি কই, যেমন করে ওই মুসলমান রাজ্যে আমি চাই। সেনাপতি বলে শোনেন আপনি মহারাজ, যেমন করে ওই মুসলমান হাজির করব আজ। কত বড় সাহস হইছে তাহার কলিজায়, গরু হত্যা করছে বেটায় আপনার এলাকায়। আকাশ পাতাল যেখানেতে থাকুক লুকাইয়া, সেইখান থেকেই খুঁজা তারে আনবো ধরিয়া। সেনাপতি তাহার চামচা ভেলারে নিয়া, বোরহানের খোঁজে তারা গেল বাহির হইয়া। সেনাপতির মাথা যখন গরম হইয়া যায়, মদের বোতল চামচার কাছে সেনাপতি চায়। সেনাপতি ভেলারে কয় ব্রাহ্মণ যদি পাই, যাই না নিব মুসলমানটাই আছে যে কোথায়। ভেলা বলে হুজুর আপনি একটু সামনে গেলে, ব্রাহ্মণ মশার বাড়িটা যে চোখের দেখা মেলে। তারপরেতে দুইজন মিলে যায় ব্রাহ্মণের বাড়ি, বোরহানকে খুঁজিতে বের হয় ব্রাহ্মণ সঙ্গে করি। কিছু দূর এসে ব্রাহ্মণকে জিজ্ঞাসা সেনাপতি, কোথায় আছে সেই মুসলমান বলো দ্রুত গতি। ব্রাহ্মণ বলে এই জায়গাতে কেমন করে হয়, মুসলমানের সন্ধান আমি দিব যে তোমায়। গণনা করারও কিছু নিয়ম কানুন আছে, নিয়ম ছাড়া কেমন করে বলিব আপনাকে। সেনাপতি জিগায় তোমার প্রাণের মায়া নাই, কালবাহানা সাইরা তুমি বলো যে আমায়। প্রাণের ভয়ে ব্রাহ্মণ তখন বই খুলিয়া কয়, সুরমা নদীর পারে আছে আর কোথাও নয়। ব্রাহ্মণ বলে হুজুর আমি আপনারে জানাই, সঠিক সংবাদ দিয়া এখন কিছু বকশিস চাই। তরবারিটা দেখাইয়া যে বলে সেনাপতি, জীবন তোমায় ভিক্ষা দিলাম এটাই অনেক বেশি। ব্রাহ্মণ বলে ও ভগবান কৃপা যে তোমার, সেনাপতি প্রাণটা ভিক্ষা দিল যে আমার। বেঁচে থাকলে দেখা হবে এখন তবে যাই, এই ঝামেলার মধ্যে বাপু আমি ব্রাহ্মণ নাই। তারপরেতে সেনাপতি যায় বোরহানের বাড়ি, বোরহানের পাইয়া তারা ফেলে বন্দি করি। বলে তুমি এই রাজ্যেতে জবাই করছো গরু, রাজা তোমায় নিয়া এবার বিচার করবে শুরু। বোরহান বলে আমি কোনো অন্যায় করি নাই, ছেলের জন্য গরু আমি কইরাছি জবাই। তার কথা শুনিয়া জোরে হাসে দুইজনেতে, হাসি দেখা ভয় ঢুকে যায় রাবে আর মনেতে।
তোমার মনে যা চাহিবে তাই করিবে নি। আমরা কি আঙুল চুষিব বসিয়া বসিয়া, সোনার চান পিতিলার ঘুঘু ধইরা যাইব নিয়া। তারপরেতে বোরহানের বন্দি করিয়া রাজ দরবারে আনলো তারে জোর করিয়া। রাজ দরবারে এনে তাহার বিচার শুরু হইল, কি কইরাছে এই রাজ্যেতে বলিতে বলিল। বোরহান বলে বনের পাশে তুলে একটা ঘর, স্বামী আর স্ত্রী মিলে সাজাইছি সংসার। একটা মাত্র ছেলে আমার আলাউদ্দিন নাম, একটা গরু তাহার নামে করেছি কোরবান। রাজা সুধায় কেমন কইরা কইরাছ জবাই, বাস্তবেতে সেই নমুনা দেখতে আমি চাই। বোরহান বলে জাহাপনায় আপনারে সুধাই, কিভাবে দেখাইব আমি গরু তো আর নাই। রাজা বলে গরু নাই তো হইছে তাতে কি, বউ ছেলে রে আনতে তোমার সৈন্য পাঠাইছি। তোমার ছেলে আইলে তবে দেখাইবে যে হাই, কেমন কইরা গরু তুমি কইরাছো জবাই। এইদিকেতে আলাউদ্দিন মাইরে গিয়া কয়, এক জইলা যাইতাছে মাগো ক্ষুধার যন্ত্রণায়। রাবেয়া কয় মানিক আমার টুকরা কলিজা, তোর বাপেরে ধইরা নিছে 3 দিন হইল পার। চুলায় কোনো আগুন জ্বলে না, আলাউদ্দিন খাবার চায় মায় কথা বলে না। দুই চোখেতে বৃষ্টির মতো অশ্রু শুধু ঝরে, কেমন করে দিবে খাবার আদরের ছেলে রে। এমন সময় সেনাপতি হাকিল যে জোরে, মহারাজে কইছে নীতি তোমারও ছেলে রে। রাবেয়া কয় কেমন আছে আমার প্রাণের স্বামী, ছেলে রে নিয়া যাইতে দিব না যে আমি। যাবত নিছো ধৈরায় আমারও স্বামী রে, কেমন আছে প্রাণের স্বামী বলো নাই আমারে। কোথায় তোমরা রাখছো তারে বন্দি করিয়া, দয়া কইরায় আমাদেরকে দাও না ছাড়িয়া। চামচা বলে সোজা কথায় নাহি চাও যাইতে, জোর করিয়া যাইব নিয়া পিটাইতে পিটাইতে। জোর করিয়া দুইজনারে ধরে নিয়া গেল, তারপরের দিন বিচার কার্য আরম্ভ যে হইল। রাজা বলে দেখো বোরহান কেমন করিয়া, গরুটারে করছো জবাই ছুরিটা দিয়া। বোরহান তখন তার ছেলে রে দেয় যে শোয়াইয়া, রশি দিয়া হাত পা তাহার দিল বান্ধিয়া।
এমন সময় রাজা বলে আছিস তোরা কে, ধারালো একটা ছুরি বোরহানের দে। বোরহান জিগায় জাহাপনা ছুরি দিয়া কি হবে, রাজা বলে তোর ছেলেরে করবি রে তুই জবে। হুকুম শুনে বোরহান তখন পায় পড়িয়া যায়, এমন আদেশ মহারাজ করবেন না আমায়। রাজা বলে আমার রাজে করছিস কেন ভুল, ছেলে জবাই কইরা তারে দিবি রে মাসুল। বোরহান বলে জাহাপনায় আপনারে জানাই, আলাউদ্দিন ছাড়াই আমার ছেলে মেয়ে নাই। ছেলে যদি মারেন আপনি জবাই করিয়া, কেমন করে এই দুনিয়ায় থাকবো বাঁচিয়া। কান্দে বোরহান কান্দে বিবি কান্দে দুনিয়া, বলিল না রাজার অন্তর কান্না শুনিয়া। মন্ত্রী বলে সোজা আঙ্গুলে ঘৃণায় উঠিলে, উঠিবে ঘি আঙ্গুল একটু বাঁকা করিলে। বোরহান তখন ছেলেটারে জবাই না করে বলে আপনি মাফ কইরা দেন আমার ছেলেরে। আমার ভুলে ছেলেটারে না মারিয়া, জীবনটারে ভিক্ষা দিয়া দেন গো সারিয়া। রাজা বলে সেনাপতি তোমারে বলি, বোরহানের বিবিরে ফেলো বিবস্ত্র করি। তাহার ইজ্জত জোর করিয়া নেও যে কারিয়া, কথা শুনে আলাউদ্দিন উঠিল ডাকিয়া। বলে বাবা তুমি আমায় করো গো জবাই, এমন দৃশ্য চোখের সামনে দেখতে পারবো না। বাবা তোমায় অনুমতি আমি গো দিলাম, আল্লাহ রাস্তায় তুমি আমায় করো গো কুরবান। হুঙ্কার ছেড়ে ওঠে রাজা বলে সেনাপতি, যা হুকুম কইরাছি তোমায় করো দ্রুত গতি। বোরহান বলে ও মহারাজ আপনারে জানাই, আপনার হুকুম পালন করতে রাজি আছি তাই। কোন দোষেতে নিজের ছেলে করবো রে জবাই, দুইটা চক্ষু মেলা তুমি দেখো মালিক সাই। এইটা বুঝি এই দেশেতে রাজার বিচার, কোন দোষেতে প্রাণ যাইবে গো ছেলেরও আমার। ছুরি হাতে নিয়া বোরহান গলাতে ধরিল, আল্লাহর নামে ছেলের সে জবাই যে করিল। রাজা হাসে হাসে মন্ত্রী হাসে সেনাপতি, মনের মতো করছে তারা বোরহানেরও ক্ষতি। বোরহান আর রাবেয়া মিলে কেন্দে বুক ভাষায়, এই রাজ্যে থাকিবে তারা কেন কোন আশায়। যাওয়ার আগে ছেলেরে তার পোটলাতে বান্ধিয়া, মাথায় নিয়া গেল তারা রাজ্যটা ছাড়িয়া।
অত্যাচারী রাজা রে তুই পাইবি না রে মাফ। একদিন যে তুই যাইবি পালাই রাজ্য সারিয়া, তোর ক্ষমতায় একদিন মানুষ নিবে কারিয়া। তারও বিষব আল্লাহর কাছে কবুল হইয়া যায়, 12 জন পীরিরা থেকে আসে সেই জায়গায়। ধর্ম প্রচার করবে বলে আসিয়াছে তারা, শান্তির ধর্ম ইসলাম প্রচার করিবে যে তারা। বোরহান ছিল সেই পীরেদের পুরনো দোস্ত, ভারত আইসা করলো তারা বোরহানের খোঁজ। এমন সময় তাদের সাথে দেখা হইয়া যায়, সব ঘটনা তাদের কাছে বোরহান খুইলা কয়। হযরত শাহজালাল বলে শাহপরাণ শোনো, তাড়াতাড়ি যাও চলিয়া দেরি তবে কেন। সব ঘটনা বড় পীরকে বলবা খুলিয়া, সব সমাধান বড় পীরে দিবে করিয়া। যেইভাবেই হোক এই রাজাকে করিব শাসন, তবে শান্তি পাইবে বোরহান পাইবে মোদের মন। তারপর তারা ঢাল তলোয়ার সঙ্গে করিয়া, রাজার সৈন্যর সাথে দিল যুদ্ধ বাঁধাইয়া। একে একে রাজার সকল সৈন্য মরিল, রাজ্য সাইরা রাজা তখন পালাইয়া গেল। এইদিকেতে জবাই ছেলে বড় পীরের কাছে, নিয়া যায় রে যদি কোনো কিছু করার থাকে। আল্লাহ তাআলার পীরের মাঝে কত রহমত, তার উসিলায় জবাই ছেলে জান পাইল ফেরত। ছেলে ফেরত পাইয়া বোরহান ধরিল জড়াইয়া, বাবা তখন ছেলেটারে গেল বাড়ি নিয়া। এই সারি গান প্রযোজনা করলেন তুহিন ভাই, সুরসাগরের শোরুমেতে আমরা তারে পাই। কোন কমপ্লেক্সের 3 তলা পাটুয়াটুলি ঢাকা, এই সারি গান তার শোরুমে আছে বন্ধু রাখা। এই সারি গান শেষ করিব তার আগে জানাই, ভুল ত্রুটি হইলে পরে ক্ষমা করবেন ভাই। আমি শামীম সব শ্রোতাদের জানিয়ে সালাম, বাবা ছেলের দুঃখের সারি শেষ করিলাম।